আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। তো অনেক দিন পর, প্রায় 2 বছর পর আমাদের বাড়িতে আজকে ইলিশ আনা হয়েছে। তো এই ইলিশগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ইলিশগুলো আজকে রান্না করব। আসলে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যাওয়ার পরে 1500 টাকা পাওয়া গেছে। আগে তো 2000 টাকা কেজি ছিল। আমাদের ইলিশটা প্রায় 1 কেজির উপরে হবে। তো একটাই এনেছে, যেহেতু 2 বছর ধরে খাওয়া হয় না, তার জন্য চিন্তা করছি যে আজকে সবাই মিলে রান্না করে খাই। তো আমি এখানে সব মশলা দিয়ে হালকা করে ভেজে নেব। ততক্ষণে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো আজকে আমি যতক্ষণে খাবারটা খেয়েছি, অনেক সুস্বাদু হয়েছিল এই ইলিশটা। এত টেস্ট হয়েছিল আসলে, আলহামদুলিল্লাহ। তো আমি আশা করব যে আমাদের বাংলাদেশের ইলিশটা যাতে বাংলাদেশে থেকে যায়, তার জন্য অনুরোধ করা হচ্ছে। আশা করি আমাদের অনুরোধটা রাখা হবে। তো এখানে আমি খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করব। আজকে মির্জাপুর বাজার থেকে এই সরিষার তেলটা আনা হয়েছে ইলিশের সাথে সাথে। শুধু ইলিশ মাছ খাওয়ার জন্য এই সরষের তেলটা আনা হয়েছে। সরষের তেল খেলে আসলে শরীরে অনেক পুষ্টি হয়, ভালো হয়। মানে আমরা তো সরষের তেলটা অনেক কম খাই, তার কারণ হলো অনেক দাম। শুধু ভর্তার মধ্যে সরষের তেলটা দিই। আমরা তো সাধারণ গরিব মানুষ, এত টাকা নেই আমাদের। আর তাছাড়া আমাদের ভিডিও তো অত বেশি মানুষ দেখে না, লাইক করে না, কমেন্ট করে না। তো দুঃখ প্রকাশ করার কোনো কিছু নেই। তো আলহামদুলিল্লাহ, এখন আমি চেষ্টা করতেছি যে হালকা হালকা মাঝে মাঝে খাই। তো এখন সুস্থ আছি সবাই, আলহামদুলিল্লাহ। আশা করব যে দেশের বেশিরভাগ সময়ে, যেমন আমি মুরগি পালন করি বা অনেকে ছাগল পালন করে, খাবারের চাহিদাটা অনেক বেশি। তো চাহিদা মেটানোর জন্য মুরগির খাদ্যগুলোর দাম কমিয়ে দিলে, বা যেমন ফিড আমরা 75 টাকা কেজি কিনি, এই ফিডটা যদি কিছু দাম কমিয়ে দেয় তাহলে আমাদের জন্য সুবিধা হয়। মানে ছোট ছোট ব্যবসায়ীরা, ক্ষুদ্র ব্যবসায়ীরা যদি উন্নতি করতে নাই পারে, ঘরের সংসারে কি করে কাজ করে খাবে তাহলে? তো সাধারণ ঘরের মেয়েরা, বউরা সবাই তো কিছু না কিছু করার চেষ্টা করে যে ঘরের চাহিদাটা পূরণ হোক। তো এর পাশাপাশি যদি ব্যবসায়ীও যাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না, আলহামদুলিল্লাহ। তো আমিও ভাবতেছি ছোট্ট আকারে একটি টাইগার মুরগির ফার্ম দেওয়ার জন্য। তো আশা করব যে সব কিছুর পাশাপাশি মুরগির খাদ্যের দামটাও কম হবে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।